পুরুষদের টাকা হয়ে গেলে বউয়ের পিছনে টাকা খরচ না করে অন্য নারীর পিছনে টাকা খরচ করে, এটা কেন? মানে এটা এখন প্রবাদের মতো হয়ে গেছে যে পুরুষের টাকা হইলে সে পরনারী চায় বা আর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, আর নারীদের টাকা হইলে সে ডিভোর্স নিতে চায় বা সিঙ্গেল হইতে চায়। ব্যাপারটা খুব মানে গড়, কিন্তু ব্যাপারটা অনেকখানি এইরকম। এখন দুটো কারণ আছে। দেখো, আগে প্রথমে আসে মেয়েরা। মেয়েরা কেন ডিভোর্স চায় বা সিঙ্গেল হতে চায়? আগের দিনে আমাদের নানি দাদিদের দেখবা জামাই জুতা পিটা করছে, লাঠি দিয়ে বাড়াইছে। আমি দেখছি আমার চোখের সামনে নানি দাদিরা হেভি পিটানি খাইছে, তারপরে গিয়ে আবার স্বামীর প্লেটে ভাত তুলে দিছে। কারণ কি? আমার নানি দাদির যাওয়ার জায়গা ছিল না। তারা হয়তো অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, কিন্তু শিক্ষা ছিল না, নিজের পায়ে চলার মতো শক্তি ছিল না, সমাজে বাঁচার মতো তার মানসিক দক্ষতা ছিল না। এখনকার মেয়েরা যখন সে একটা নিজের পায়ে দাঁড়ায়, তখন সবচেয়ে আগে সে প্রতিবাদ করতে শুরু করে। তখন পুরুষটা যে আমরা প্রভু মনোভাবে বড় হয়েছে, আমার গায়ে লাগে, কিরে আমার বউয়ের কথা কবে কেন, আমার বউ স্বাধীনতা চাবে কেন, আমার বউয়ের স্বাধীনতা আমি লিমিট করে দিব? আরে ভাই, একটা নারীর কি চাওয়া না চাওয়া সে সিদ্ধান্ত নেবে। তুই কিটা? তুমি কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষার সীমারেখা তৈরি করে দেবে? দ্যাট ইজ ইয়োর লেভেল, এর উপরে তুমি যাইতে পারবে না, এটা তো ও করবে, অবশ্যই। তাই না? তখন গিয়ে পুষে গায়ে লাগে। আর যখন গায়ে লাগে তখন মেয়ে লিগর বলে যে না, তোমার সাথে আমার টেকা যাবে না, আমি গ্রাম থেকে একটা 7-8 পাস মেয়েটা এনে বিয়ে করবো। এবার আসো পুরুষের কি হয়। দেখো ভাই, শারীরিক সৌন্দর্য ম্যাটার করে। আগে দর্শনধারী, পরে গুণ বিচার। হ্যাঁ। সো পুরুষ মানুষ হয় কি, দেখবে যে নারীরা মেকআপ করতে পছন্দ করে। কেন? সে তার খুঁত ঢাকতে পছন্দ করে। আমরা এখানে ব্রণ আছে, ঢেকে ফেলবো। আমার এখানে একটা দাগ আছে, মেস্তার দাগ আছে, আমি জীবনে কেয়ারও করি না। এটা সোনো ক্রিম তো দূরের কথা, আমি সরষের তেলে লাগাই না। এটা আমার বাস্তবতা। আমার মাথায় খুশকি আছে আসছে ভাই, ঠিক আছে, আমার কিছু যায় আসে না। কারণ আমার কাছে বাহ্যিক সৌন্দর্য, আমার বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার না। আমি আয়নায় তাকিলে আমার নিজেটা শাহরুখ খান লাগে, কোনো দিক তো আমার সালমান খানের চেয়ে কম তো লাগেই না। আর একটা মেয়ে আয়নায় দাঁড়ায় প্রথমে তার খুঁত খোঁজে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। হয় কি, যখন একটা আমার মতো ভুঁড়িয়ালা একটা মানুষ, টাক একটা মানুষ, 50 বছরের একটা মানুষ যখন বাইরে যাচ্ছে, সে কিন্তু ভেতরে ভেতরে 18 বছরের ইয়াং তরতাজা যুবক, তার হাতে কিন্তু লাঠি, তারপর কিন্তু সে ভিতরে তরুণ। তখন আর কি, সে তারুণ্য খোঁজে, তার হারায় যাওয়া সময় খোঁজে। যেই বয়সে সে প্রথম প্রেমে পড়ছিল, গার্লফ্রেন্ডে ধরে রাখতে পারে নাই, ওই দুঃখ কিন্তু তার মনের মধ্যে আসে। ওই বয়সের কোনো মেয়ে দেখলে তার মনের মধ্যে উথাল পাতাল করে, আহারে যদি আবার একটু ফেরত পেতাম। কারণ এখন তার টাকা আছে, তার সমাজে পাওয়ার আছে, তার অভিজ্ঞতা আছে, সে জানে কেমনে কি করতে হবে। প্রেম হবে, বাচ্চা হবে না, সে সব জানে। সো টাকা হইলে তখন সে এই পরনারীর চর্চাটা শুরু করে। কিন্তু রিয়েল পুরুষ যদি বলো, হয় না যে ওটা তো দুষ্ট পুরুষের কথা বললাম, রিয়েল পুরুষ টাকা হইলে সবচেয়ে আগে সন্তানের ভবিষ্যৎ সিকিউর করে, তারপরে তার বউয়ের সম্মান বৃদ্ধি করে। মেয়েদের সম্মান বৃদ্ধি অনেক জরুরি, কারণ জামাই যেভাবে মেয়েকে সম্মান করবে, তার বউকে সম্মান করবে, সেভাবে সমাজ ওই মেয়েটাকে সম্মান করবে। থার্ড হচ্ছে পুরুষটা নিজের বৃদ্ধকালের জন্য সঞ্চয় করে। এই হচ্ছে 3টে স্টেপ হয় অধিকাংশ ম্যাচিওর পুরুষের জন্য। পুরুষ ভাইদের বলছে, আপনার যদি টাকা আসে এবং এই 3টা স্টেপে আপনি না যান, তাহলে বুঝে নেবেন আপনি এখনো ম্যাচিওর হন নাই।